আমি সফলতা। মানুষ আমার হাসিটা দেখে, কিন্তু আমার পেছনে লুকিয়ে থাকা হাজারো কান্না, ব্যর্থতা আর ত্যাগের গল্প দেখে না। সফলতার আত্মকথা, ব্যর্থতার অন্ধকার পেরিয়ে বিজয়ের আলোয় পৌঁছানোর অবিশ্বাস্য গল্প। আমি সফলতা। সবাই আমাকে চায়, কিন্তু আমার মূল্য সবাই দিতে পারে না। যখন আমি তোমার জীবনে আসি, মানুষ বলে ও খুব ভাগ্যবান, কিন্তু কেউ জানে না আমি আসার আগে তুমি কতবার হেরেছিলে, কত রাত চোখের জল লুকিয়ে ঘুমিয়েছো, কতবার নিজের স্বপ্ন নিজেই সন্দেহ করেছো, কত মানুষ তোমাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তবুও তুমি থামোনি। আর ঠিক সেই কারণেই আজ আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আমি সফলতা। আজ আমি আমার আত্মকথা শোনাবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথা সিরিজে। আজকের গল্প এমন এক অতিথিকে নিয়ে যাকে পৃথিবীর প্রতিটি মানুষ চায়, কিন্তু খুব কম মানুষই তার জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে রাজি হয়। চলুন শুনি সফলতার আত্মকথা। মানুষ ভাবে আমার জন্ম হয় পুরস্কারের মঞ্চে। না, আমার জন্ম হয় তখন যখন একজন মানুষ প্রথমবার পড়ে গিয়েও বলে আমি আবার চেষ্টা করব। আমার জন্ম হয় সাহসে, অধ্যবসায়ে, ধৈর্যে। আমার সবচেয়ে কাছের বন্ধু হলো ব্যর্থতা। যে ব্যর্থতাকে গ্রহণ করতে পারে না, সে আমাকে কখনো স্পর্শ করতে পারে না। কারণ আমি সবসময় তাদের কাছেই যাই যারা হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আমাকে পেতে হলে অনেক আনন্দ ছাড়তে হয়, অনেক আরাম ত্যাগ করতে হয়, অনেক উৎসব মিস করতে হয়, অনেক প্রিয় মানুষকে বলতে হয় আজ নয় আর একদিন। এই ত্যাগগুলোই একদিন গর্বের গল্প হয়ে ফিরে আসে। আমি কাউকে সহজে গ্রহণ করি না। আমি শেষ মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষা নেই। যখন সবাই তোমার উপর বিশ্বাস হারায়, তখন আমি দেখি তুমি কি এখনো নিজের উপর বিশ্বাস রাখো। যদি রাখো, তবে আমি তোমার হাত ধরে বলি স্বাগতম, তুমি জয়ী হয়েছ। মানুষ ভাবে আমি মানেই টাকা, আমি মানেই খ্যাতি, কিন্তু আমি তার চেয়ে বড় কিছু। আমি সেই শান্তির অনুভূতি যখন তুমি নিজের বাবা মায়ের মুখে হাসি দেখতে পাও। আমি সেই আনন্দ যখন তোমার সাফল্যে অন্যেরাও অনুপ্রাণিত হয়। আমি সেই গর্ব যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো আমি হাল ছাড়িনি। আমি সফলতা। আমি কোনো শেষ গন্তব্য নই, আমি নতুন স্বপ্নের শুরু। আজ যদি আমাকে পেয়ে যাও, তাহলে কাল আবার নতুন লক্ষ্য তৈরি করো। কারণ জীবন থেমে থাকে না, স্বপ্নও থেমে থাকে না। একদিন মানুষ তোমার সাফল্যের গল্প বলবে, কিন্তু তুমি কখনো ভুলে যেও না তোমার সবচেয়ে বড় শিক্ষক ছিল ব্যর্থতা, সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য, আর সবচেয়ে বড় সঙ্গী ছিল তোমার অটুট বিশ্বাস। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? কমেন্টে লিখুন। আমি থামবো না, আমি সফল হব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা সিরিজের পরবর্তী পর্ব দেখতে এখনই পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সফলতা কখনো শর্টকাটে আসে না, এটি আসে পরিশ্রম, ধৈর্য, সততা এবং কখনো হাল না ছাড়ার মানসিকতার মাধ্যমে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি আত্মকথা নিয়ে।